हे गाइस व्हाट्स अप इट्स मी क्लेवर स्टूडियो एंड वेलकम बैक टू माय चैनल गाइस। तो फाइनाली আমাদের দেশ পৃথিবীর প্রথম দেশ হয়ে গেছে যারা চাঁদের সাউথ পোলে সফট ল্যান্ডিং করতে পেরেছে এবং পৃথিবীর 4 নম্বর দেশ যারা চাঁদের যে কোনো সারফেসে সফট ল্যান্ডিং করতে পেরেছে। তো এটা আমাদের জন্য গর্বের একটা মুহূর্ত। এখন আমরাও সবাইকে বুক ফুলিয়ে বলতে পারবো যে আমরা কারো থেকে কোনো অংশে কম নই। अबे चांद पे है मैं। আর এটা সম্ভব হয়েছে ইসরো এর সায়েন্টিস্টদের কঠোর পরিশ্রমের জন্য। ইসরো এর এই চন্দ্রযান মিশনে যেসব সায়েন্টিস্ট রয়েছে তাদের মধ্যে অনেকে রয়েছে যারা পশ্চিমবঙ্গ থেকে বিলং করে। তো পশ্চিমবঙ্গে শুধু যে বেকার ছেলে মেয়ে রয়েছে তা নয়, কিন্তু পশ্চিমবঙ্গে অনেক এরকম ট্যালেন্টেড ছেলে মেয়ে রয়েছে যারা সুযোগ পেলে চন্দ্রযান 3 কে চাঁদে পর্যন্ত পাঠিয়ে দিতে পারে। পশ্চিমবঙ্গের এইসব সায়েন্টিস্টদের মধ্যে কয়েকজন আবার যাদবপুর ইউনিভার্সিটি থেকেও পড়াশোনা করেছে। তো এই ইউনিভার্সিটি গিয়ে যে সবাই শুধু গাঁজা খেয়ে র্যাগিং করে এটা নয়, কিন্তু এদের মতো কিছু কিছু ট্যালেন্টেড ছেলে মেয়েও আছে যারা এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আজকে চন্দ্রযান 3 কে চাঁদে পাঠিয়ে দিয়ে আমাদের দেশের মুখ উজ্জ্বল করছে। আর তোরা কি করছিস? গাঁজা খেয়ে বাচ্চা বাচ্চা ছেলেদের র্যাগিং। হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটি একটা রেপুটেড ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির অনেক নাম আছে, অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে এখানে পড়াশোনা করতে যায়। তো এখনও সময় আছে, তোরা এইসব গাঁজা খেয়ে র্যাগিং না করে পড়াশোনায় মন দে, ভালো পড়াশোনা করে ভালো মানুষ হয়ে দেশের নাম এইভাবে মুখ উজ্জ্বল কর। যা। ও সরি, যারা র্যাগিং করে তারা তো আবার নাকি এক্স স্টুডেন্ট, এদের তো এখন পড়াশোনা করারও কোনো উপায় নেই। আর এই সায়েন্টিস্টদের লিস্টে আমাদের জলপাইগুড়িরও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন যার নাম কৌশিক নাগ। তো এটা আমাদের জলপাইগুড়িবাসীদের জন্য গর্বের বিষয়, আমিও এর জন্য গর্ব করি। সো প্রাউড অফ ইসরো, প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। তো এই চন্দ্রযান 3 পাঠানোর জন্য টোটাল খরচা হয়েছে 615 কোটি টাকা, যা বাকি অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এমনকি আমাদের বলিউডে বর্তমানে যেসব কিছু মুভি রয়েছে, অনেক বিগ বাজেটের মুভি, সেই সব মুভির থেকেও অনেক কম। কিন্তু তবুও কিছু মানুষ বলছে যে এত টাকা খরচা করা হলো কেন, বেকার খরচা করা হলো। এই টাকা দিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আবার অনেক কিছু করা যেত, দেশের মানুষ না খেয়ে মরছে। তো এখানে 615 কোটি টাকা খরচা হলো কেন? যেমন এই যে একটা ভিডিও দেখো, ইন্ডিয়া পিছিয়ে যাচ্ছে, গরিব মানুষরা খেতে পাচ্ছে না, ছেলেরা পড়াশোনা করতে পারছে না, সাম্প্রদায়িকতা ভরে গেছে। আর সেই অবস্থায় উনি এই চন্দ্রযান নিয়ে একটা খেলা হাতানি বলে খেলা করবেন। আরে দাদা, এখন আমাদের দেশে 615 কোটি টাকা খরচা হয়েছে সেটা মানছি, কিন্তু আমাদের দেশ ইন ফিউচার স্পেস সেক্টরে যে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে সেটা কি দেখতে পাচ্ছেন না? পৃথিবীতে 195টা দেশের মধ্যে আমরা 4 নম্বর দেশ যারা চাঁদের বুকে সফট ল্যান্ডিং করতে পেরেছি। পৃথিবীতে এখন আরও অনেক দেশ রয়েছে যারা কোনোদিন মহাকাশযান বা চন্দ্রযান চাঁদে পাঠাতে পারেনি, বা যারা চেষ্টা করেছে তারা বিফলে গেছে। এবার তারা কি করবে? আমাদের দেশের কাছেই তো হেল্প নেবে নাকি? আমাদের দেশকেই তো টাকা দেবে নাকি তাদের চন্দ্রযান মহাকাশযান বানানোর জন্য? আমেরিকার মতো বড় দেশ যদি কোনো বড় স্পেস মিশন করে তাহলে আমাদেরকেই, মানে ভারতকেই তো তাদের সঙ্গে নেবে নাকি? তারা জানে ভারতের ক্যাপাবিলিটি, ভারতের কতটা ট্যালেন্ট রয়েছে আমরা চাঁদের বুকে সফট ল্যান্ডিং করে, এটা সবাইকে জানিয়ে দিয়েছি। আরও অনেক বিষয় রয়েছে যেগুলো বলে এখন আমি তোমাদের এই ভিডিওতে জ্ঞান দিতে চাই না। তো জানতে হলে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করে একবার দেখে নিও, ইউটিউব ঘাটলেই তোমরা সব কিছু পেয়ে যাবে। তো যাই হোক, এগুলো হলো সিরিয়াস কথা। এবার আসি কিছু মজাদার কথায়। চন্দ্রযান 3 চাঁদে পৌঁছে গেল, আর আমাদের বাঙালিদের কাছে ভাইরাল হলো কে? ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশন। বলিস কি? হ্যাঁ। অ্যান্ড হ্যাঁ, কেন হলো, কিভাবে হলো, নিশ্চয়ই তোমরা জানো। আর যদি না জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কেউ জিজ্ঞাসা করো না, কারণ সেটা বলতে গেলে এখন আমার। তো যারা জানো না তারা আগে যাও বন্ধু বান্ধবীদের কাছ থেকে জেনে নেও যে ঋত্বিক রোশনের বাবা কিভাবে ভাইরাল হলো, কেন ভাইরাল হলো, তারপরে এসে এই ভিডিওটা দেখো। তা না হলে সবকিছু তোমাদের মাথার উপর দিয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। আর যারা সবকিছু আগে থেকে জানো তারা ধৈর্য সহকারে বসুন। তো আর বেশি ভান্ডা কথা লেটস বিগিন। গাইস, তো এই বিষয়ে আমি কিছু বলে কেস খেতে চাই না, তাই আজকের ভিডিওতে আমি কিছু বলবো না। শুধুমাত্র ফেসবুকে ভাইরাল হওয়া চন্দ্রযান 3 এবং রাকেশ রোশনকে নিয়ে করা কিছু মিম আমরা সবাই দেখব। চলো। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ রোশন। কি অবাক হচ্ছ তাই তো? এতদিন ধরে বইয়ে যা পড়েছিলাম তার সব কিছুই ভুল। আমিও ভুল জানতাম রে ভাই, সত্যিই এটা ভুল। চন্দ্রযান 3 চাঁদে যাওয়ার পরই জানতে পারলাম যে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ রোশন। রাকেশ রোশন তো ঋতিক রোশনের বাবা, সে চাঁদে যাবে কি করে? রাকেশ শর্মা মহাকাশ গিয়েছিল। দিদি যখন বলেছে রাকেশ রোশন তখন রাকেশ রোশনই, বুঝেছেন? একদম জ্ঞান করতে না বলে দিলাম, কথা বলছে না। বাবা কেন চাঁদে? আচ্ছা, তো বাবা রাকেশ রোশন ভাইরাল হওয়ার পর ছেলেকে নিয়ে এখন পিকচার বানাচ্ছে বাবা কেন চাঁদে। আর এই মুভিটা মনে হচ্ছে বাংলাতেও বেরোবে। সালমান খান, শাহরুখ খান, এত বড় বড় স্টারদের ছবিও বাংলাতে বেরোয় না, কিন্তু আমাদের ঋত্বিক রোশন, রাকেশ রোশন এতটাই ভাইরাল হয়ে গেছে যে ছেলে ঋত্বিক রোশনের মুভিও সে বাংলায় বের করছে। হ্যাঁ, ঋত্বিক রোশন বাবা কেন চাঁদে গেল, এইটা কে আমি বুঝতে পারছি না। আমি চিনি না গাইস, আমি চিনি না। তো দেখি কি বলছে। তুমি তখন খুব ছোট ছিলে তাই তোমার মনে নেই, আমি রুটি আলু ভাজা বেঁধে দিয়েছিলাম পথে খিদে পেলে খাওয়ার জন্য। শুধু রুটি আলু ভাজা, বাঙালিরা তো চপ খেতেও ভালোবাসে, চপটা কোথায় গেল?
একটি দুর্লভ ছবি, চাঁদে ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশন জিম করছে। না না ভাই, এটা এখন দুর্লভ ছবি নয়। রাকেশ রোশন তো মনে হয় তার ফিল্ম ক্যামেরা নিয়ে সেখানে চলে গেছে, ওখানে সে হয়তো মুভিও বানিয়ে দেবে, দেখো কিছুদিন পর বেরোবে। চন্দ্রযান 3 থেকে পাঠানো প্রথম ছবি। আমি জানি না এই মানুষটাকে। নেক্সট এটা নিয়ে কিছু বলবো না। নেক্সট, আমাদের দেশে চন্দ্রযান 3 চাঁদে ল্যান্ড করবে, আগেই মিডিয়া চাঁদে পৌঁছে গিয়ে অপেক্ষা করছে। একদম রে ভাই, আমাদের নিউজ মিডিয়াগুলো তো সবসময় এগিয়ে থাকে। চন্দ্রযান 3 চাঁদে পৌঁছানোর আগে তারা চাঁদে পৌঁছে গিয়ে বসে পড়েছে সেখানে ডিসকাস করতে, বিন্দাস। এই জন্যই তো স্লোগান দেওয়া হয় যে এগিয়ে থাকে এগিয়ে রাখে। ভাগ্যিস এরা বাসর রাতে নিউজ রিপোর্টিং করে না, তা না হলে তো বড় বউয়ের আগে ফুলসজ্জার খাটে গিয়ে এরাই বসে থাকতো। এভাবে কি দেখছিস, চাঁদ থেকে ক্রিস 4-এর শুটিং সেরে আসলাম। একদম ক্রিস 4-এর শুট এবার চাঁদেই হবে। রাকেশ রোশন যখন চলে গেছে চাঁদে, তো আর চিন্তার কোনো কারণ নেই। কয়েকদিন পর ছেলেকেও নিয়ে যাবে, সেখানে শুট শুরু হয়ে যাবে। চাঁদে বাবার সাথে দেখা করতে যাওয়ার চেষ্টা করেছিলেন ঋত্বিক রোশন, দিদির আইফোনে তুলেছেন। আচ্ছা, তো এবার আমি বুঝতে পারলাম যে বাবা এত কেন ভাইরাল, কিন্তু ছেলের নাম কেউ নিচ্ছে না। কারণ বিক্রম ল্যান্ডারে ছিল বাবা রাকেশ রোশন, আর প্রজ্ঞান ওভারে ছিল ছেলে ঋত্বিক রোশন। প্রজ্ঞান ওভার তো চাঁদের চারপাশে ঘোরাঘুরি করবে, চাঁদে ল্যান্ড করবে না। বিক্রম ল্যান্ডার তো রাকেশ রোশনকে নিয়ে চাঁদে অলরেডি ল্যান্ড করে গেছে, তাই বাবা এত ভাইরাল হচ্ছে আর ছেলেকে কেউ চিনছেই না, যেটা অ্যাপোলো 13 মিশনের সময়ও হয়েছিল। সো 2 মিনিটের নীরবতা ঋত্বিক রোশনের জন্য প্লিজ। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক। না মানে ওখানে পাওয়া গেছে আর কি চাঁদের চপ্পল। ভাই চাঁদের চপ্পল, আগের কোনো অ্যাস্ট্রোনট কি চপ্পল পরে চাঁদে গেছিল? জানি না। চাঁদের মাটিতে মানুষের মল ভর্তি 96টি ব্যাগ। বলিস কি? কেউ বলছে চাঁদের মাটিতে মানুষের মল ভর্তি ব্যাগ পাওয়া যাচ্ছে, আবার কেউ বলছে চাঁদের মাটিতে চপ্পল পাওয়া যাচ্ছে। কি ভাই এগুলো কি? চাঁদের মাটিতে কি অলরেডি রাকেশ রোশন মানুষের বসবাস শুরু করে দিয়েছে? এ তো ইলন মাস্কের থেকেও আগে চলে গেছে। চাঁদের মাটিতে মহাকাশচারীরা প্রস্রাব করলে কি হবে? আরে দাদা, অ্যাস্ট্রোনটদের যদি প্রস্রাব করারই হতো তাহলে পৃথিবীর বুকেই তো করতে পারতো। এখন প্রস্রাব করার জন্য তারা কি এত কোটি টাকা খরচা করে চাঁদে গিয়ে প্রস্রাব করবে? আমাদের দেশের ইসরোয়ের সায়েন্টিস্টরা এত কোটি কোটি টাকা খরচা করে চাঁদে যাচ্ছে রিসার্চ করার জন্য, আর এইসব নিউজ পোর্টালগুলো এখানে মুতলে কি হবে সেইটা নিয়ে পড়ে আছে। মজার ঘটনা। তো গাইস, কেউ বলছে চাঁদের মাটিতে সর্বপ্রথম পা রেখেছিল রাকেশ রোশন, আবার কেউ বলছে চাঁদের মাটিতে সর্বপ্রথম পা রেখেছিল আমাদের সালমান খান। কিন্তু এই সব গুজবে একদম বিশ্বাস করো না, কারণ চাঁদের মাটিতে সর্বপ্রথম পা রেখেছিলাম আমি, তাও আবার কয়েক বছর আগে। বিশ্বাস না হলে এই যে লাইভ ফুটেজ দেখো। তো গাইস, এইসব রাকেশ রোশন টাকেশ রোশন কেউ না চাঁদের মাটিতে সর্বপ্রথম পা রেখেছে, তোমাদের এই খিল্লিবাস চিরু। আবে সালে। তো গাইস চলো, এখন আমি চাঁদে যাব মুততে, সেখানে মুতে দেখি কি হয়। মুতলে চাঁদের মাটিতেই মুতটা পড়ে নাকি উড়ে বাষ্পীভূত হয়ে পৃথিবীর বুকে চলে আসে। তো চলো, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোই কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ইনস্টাগ্রাম ইউজার আইডি, তো এখানে আমাকে ফলো করতে পারো, আর কোনো যদি কন্টেন্ট থাকে এখানে আমাকে পাঠাতে পারো। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, বাই বাই।